এটা হলো বেসিক্যালি কি ঘন্টার কাঞ্জি জি। জি অর্থ কি ঘন্টা। ইচিজি মানে কি একটা, নিজি মানে কি দুইটা, সানজি মানে কি তিনটা। এই যে ব্যতিক্রম আছে কি ইওজি, এখানে কিন্তু আমি ইউনজি পড়ি না, ইউজি পড়ছি। তো এই যে ব্যতিক্রম জিনিসগুলো এগুলো আপনার মনে রাখতে হবে। তারপর আছে কি গোজি মানে পাঁচটা, রকুজি মানে কি ছয়টা। তারপর আমরা পড়ছি কি নানা আর সিচি পড়ছি। তো এখানে আমি কি ঘন্টা বলার ক্ষেত্রে কি ইউজ করছি সিচিজি। তারপর হলো কি হাচিজি মানে কি আটটা। তারপর হলো কি কুজি মানে কি নয়টা। এখানে কিন্তু আমি বলছি কিউ আর কু, তো আমি ইউজ করছি কি কুজি নয়টা ঘন্টা বলার ক্ষেত্রে। তারপরে কি জুজি মানে কি দশটা, জু ইচিজি মানে কি এগারোটা, জু নিজি মানে কি বারোটা। তো বেসিক্যালি এই চ্যাপ্টারের ভিতরে প্রথম গ্রামার রুলসে যে জিনিসটা আছে যে ইমা নানজি দেশকা মানে এখন কয়টা বাজে, তখন কি আপনার ঘন্টা দিয়ে অ্যান্সার উত্তর দিতে হবে। তারপর ঘন্টার ভিতরে আপনার কোনো প্যাস নাই, ঘন্টার ভিতরে প্যাস হলো কি ইয়োজি, সিচিজি আর হলো কি কুচি। এই তিনটা মনে রাখবেন। আর হলো ধারাবাহিকভাবে সংখ্যার সাথে জি অ্যাড করে দেবেন অথবা সংখ্যার কাঞ্জির সাথে জি অ্যাড করে দেবেন। তো আপনার ঘন্টা বলার জিনিস, ঘন্টা যে ঘন্টা বলার ইরা শেষ হয়ে যাবে। তো তারপর হলো মিনিট, আসেন মিনিট। মিনিটে হলো কি একটা ঝামেলা আছে যে ফুন আর পুন, কখন ফুন হবে কখন পুন হবে। আবার এই ফুন পুন থেকে ব্যতিক্রম আবার আছে কি সরুৎসু পুন। এই জিনিসগুলো কোথায় বসে যদি আমি দেখি যে জাপানিজ মিনিট রুল নাম্বার ওয়ানে আমি কি লিখছি যে সরুৎসু পুন। তো দেখেন এই সরুৎসু পুন এটা কির সাথে অ্যাড হয়, 1, 6, 8 এই চারটার সাথে কি আপনার সরুৎসু পুন বসে। যে ইপুন অর্থ কি 1 মিনিট, রোপুন মানে কি 6 মিনিট, হাফপুন মানে কি 8 মিনিট, জুপুন মানে কি 10 মিনিট। তো ভাই এগুলো আপনি ঠা পুরো টানা মুখস্থ করে ফেলাইবেন অথবা এই রুলস রেগুলেশন মনে রাখবেন। যেমন মনে রাখবেন কি, মনে রাখার বিষয়টা হলো কি 1, 6, 8, 10 এগুলো যদি থাকে, যদি আপনাকে বলতে বলে যে 1 মিনিট বলো তখন আপনি কি বলবেন যে ইপুন। 8 মিনিট বলতে বললে কি বলবেন যে হাফপুন। 6 মিনিট বলতে বললে কি বলবেন যে রোপুন। তারপর হলো 10 মিনিট বলতে বললে কি বলবেন জুপুন। তো এইভাবে যদি আপনাকে 18 মিনিট বলতে বলে তাহলে কি বলবেন জু জু হাফপুন। তারপর যদি বলে আপনাকে যে 16 মিনিট বলেন তাহলে কি বলবেন জু রোপুন। তো সেইভাবে যদি আপনি রুল 2 ফলো করেন, রুল 2-তে কি আছে পুন। তো পুন কোথায় কোথায় বসে, বেসিক্যালি পুন বসে আপনার 3 আর 4-এর সাথে। যেমন আপনার কি সামপুন, সামপুন সমান কি 3 মিনিট। আর এই পুনের আগে মানে এইটার আগের যে এই যে নর উচ্চারণ এটা কিন্তু ম হয়, এটা আপনার হিরাগানার সাথে সাথে শিখছেন। তো সামপুন হয়েছে কত 3 মিনিট, ইয়মপুন হয়েছে কত 4 মিনিট। তো এখানেও মনে রাখবেন কি আপনার 3 আর 4-এর ক্ষেত্রে কি হয় পুন হয়, মানে কিছু কোনো কিছু সারা পুন হয়। তারপর যদি আপনি 3 নম্বরে দেখেন যে ফুন, বেসিক্যালি ফুন কোথায় হয়, ফোন হয় কত 2, 5, 7, 9। 2, 5, 7, 9 আপনি যেখানে দেখবেন, যদি আপনি দেখেন 12 মিনিট তাহলে কি বলবেন আপনি যে জু নিয়ে ফোন মানে 12 মিনিট। তো সেইম ভাবে যদি আমি দেখি যে নি ফোন মানে কত 2 মিনিট, গো ফোন মানে কত 5 মিনিট। তো এখানে আরেকটা জিনিস আছে যে আমরা যে পড়ছি কি নানা আর সিচি। তো এখানে কিন্তু আমি মিনিট পড়ার ক্ষেত্রে কি ইউজ করছি নানা, তার মানে কি নানা ফুল, নানা ফুল মানে কি 7 মিনিট। আরেকটা আছে কি খিও আর কু, এরাও কিন্তু ব্যতিক্রম, বেসিক্যালি আমি রেড মার্ক করি নাই, এটা আমার খেয়াল ছিল না। তো এখানে কিন্তু আমরা কি ঘন্টা বলার ক্ষেত্রে কি ব্যবহার করছি কুজি, কিন্তু মিনিট বলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো খিও ফুল। তার মানে কি খিও ফুল অর্থ কি 9 মিনিট। তো এইখানে অনুরূপভাবে আপনার মনে রাখতে হবে কি 2, 5, 7, 9 এগুলো থাকলে কি হবে ফুন হবে। আর ফাইনাল যদি আপনি মনে রাখার ট্রিক্স ফলো করেন তাহলে আপনি 1, 6, 8, 10 হবে কি ষোড়শ পুন, 3, 4 হবে কি পুন শুধু পুন, এবং 3 নম্বরে কি আছে 2, 5, 7, 9 হবে কি ফুন। তো আশা করি আপনি আমার মিনিট এবং ঘন্টা বলার যে রুলসগুলো ছিল বা যে ব্যতিক্রম জিনিস ছিল এগুলো বুঝতে পারছেন। বেসিক্যালি ভাই এই লেসন 4টা আপনি পড়তে হইলেই এই যে মিনিট ঘন্টা এই জিনিসগুলো লাগবে। তো এই জন্য আমি শুরুতে আপনাদের লেসন 4 পড়ানো শুরু করার আগেই আপনার এই যে মিনিট ঘন্টার যে জিনিসটা আছে এটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। তারপর যদি আমি দেখি মিনিট দিয়ে যদি আরেকটু আমি বিস্তর আলোচনা করি তাহলে কি দাঁড়ায় দেখেন, যে আপনি যদি বলতে চান, আপনি যদি বলতে চান কি 26 মিনিট তখন কিভাবে বলবেন 26 মিনিট। 6 কিন্তু ব্যতিক্রম, এই যে আপনার 1, 6, 8, 10 এটার সাথে কি সরুচ্ছু পুন অ্যাড হয়ে কি এটার মিনিটটা গঠন করে। তাহলে আমি এখানে যদি দেখি যে নিজু, নিজু কি 6-রে কি বলে রোপুন, রো নিজু রোপুন। তো এইভাবে কিন্তু ভাই আপনি দেখা গেছে যে ব্যতিক্রম জিনিসগুলো আছে, এইভাবে ধারাবাহিকভাবে আপনি 60 মিনিট মতো শিখবেন, পুরো 60 মিনিট পর্যন্ত শিখবেন। আশা করি কোথাও আটকানোর কথা না, পুরো 60 মিনিট পর্যন্ত এইভাবে কি আপনি ধারাবাহিকভাবে শিখবেন।
শুরু করেন লন। গ্রামার লেসন 4 রুলস নাম্বার 1 এ কি আছে, ঘড়ির সময় জিজ্ঞাসা করতে কি আমরা নানজি দিয়ে প্রশ্ন করব বা নানজি দিয়ে প্রশ্ন করতে হয় ঘড়ির সময় জিজ্ঞাসা করতে। তো 1 নম্বর রুলসের প্যাটার্নটা আর কি যে ঘড়ির সময় জিজ্ঞাসা করতে আমরা কি ব্যবহার করব, নানজি ব্যবহার করব। তো যদি যদি দেখি আমরা কি ইমা নানজি দেস্কা মানে কি, এটার বাংলা অর্থ কি এখন কয়টা বাজে বা এখন সময় কত, ইমা নানজি দেস্কা এখন কয়টা বাজে বা এখন সময় কত। তো আপনি যদি উত্তর দিতে চান যে ইওজি ইপুন্দেস মানে 4টা বেজে 1 মিনিট, 4টা বেজে 1 মিনিট, এইখানে যে ইউজি হইলো, কেন ইউনজি হইলো না, কারণ ঘন্টা বলার ক্ষেত্রে এই জিনিসটা ব্যতিক্রম, এখানে ইউনজি না কি হইব, ইউজি হইব। তারপর যদি আমি দেখি যে সিচিজি নিপুন্দেস, এই এই সেম জিনিসটার অর্থ কিন্তু এই একাধিক আমি দিছি যে এখন এত বাজে, এখন এত বাজে, এখন এত বাজে। তো আপনি একটা কোশ্চেনের অ্যান্সার এগুলো ধরে নেবেন। যদি দেখি আমি সিচিজি নিপুন্দেস মানে 7টা বেজে 2 মিনিট, তারপর হলো কি কুজি সামপুন্দেস মানে কি 9টা বেজে 3 মিনিট। তারপর আছে কি আপনার কুজি কিও কিও ফুন্দেস 9টা বেজে 9 মিনিট। এই যে ঘন্টা বলার ক্ষেত্রে কিন্তু কু হয়েছে আর মিনিট বলার ক্ষেত্রে কিন্তু কি হয়েছে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোন জিনিসটা কি দিয়ে বলবেন। যখনই আপনি ঘন্টা বলতে যাবেন তখন কু দিয়ে বলবেন, যখন মিনিট বলতে যাবেন তখন কিউ দিয়ে বলবেন। তারপর হলো কি যদি দেখেন যে সিচিজি নানা ফোন দেশ, এইখানেও কিন্তু ব্যতিক্রম আছে। দেখেন নানা ফোন, এখানে কিন্তু সিচি হয় নাই। তো আপনি এখানে বেসিক্যালি কি যে ঘন্টা বলার ক্ষেত্রে সিচি ইউজ করছেন, সিচি ইউজ করছেন এবং মিনিট বলার ক্ষেত্রে কি নানা ইউজ করছেন। যেমন নানাজি সিচিজি নানা ফোন দেশ মানে কি 7টা বেজে 7 মিনিট। তো 1 নম্বর প্যাটার্নে বেসিক্যালি হলো আপনার ঘড়ির টাইম জিগানোর উত্তর দেওয়া এইসব নিয়ে আলোচনা। যদি আবার দেখাই আপনারে যে ইমা নানজি দেশকা, বেসিক্যালি 1 নম্বর রুলসটার ভিতরে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা, এর বাইরে কিছু নাই। তো ধারাবাহিকভাবে রুলস 2 রুলস 3 রুলস 5 এগুলা আমি দিব আপনার 4 রুলস নাম্বার 2। তো এর আগে আমরা রুলস 1 নিয়ে আলোচনা করছি। রুলস 1 এর ভিতরে ছিল কি আপনার ঘড়ির টাইম, ঘন্টা, মিনিট। তো এখন আমরা দেখব কি আপনার ভার্ব। তো জাপানি ভাষার ভার্ব কিভাবে চিনবেন, জাপানি ভাষার ভার্ব চেনার একটা সূত্র আমরা লেসন 1 এ শিখছি যে মাস, মাসেন, মাস্তা, মাসেন, দেস্তা, এই 4টা জিনিস দেখলে কি মনে করতে হবে কি বা বুঝে নিতে হবে কি ওইটা আমাদের ভার্ব। এই ভার্বের ভিতরে আবার কি ভার্ব ভাগ আছে কি প্রেজেন্ট আর হলো কি পাস্ট, কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট এইটা আবার আমরা কিভাবে চিনবো। যেমন আপনার প্রেজেন্ট অ্যাফার্মেটিভ আছে আবার প্রেজেন্ট নেগেটিভ আছে, সেম ভাবে পাস্ট অ্যাফার্মেটিভ পাস্ট নেগেটিভ আছে। যদি আমি দেখাই আপনার যে প্রেজেন্ট অ্যাফার্মেটিভ ভার্ব আর কি প্রেজেন্ট অ্যাফার্মেটিভ যেটা ওটা বেসিক্যালি কি ও কি মাস, তো এর শেষে কি আছে মাস আছে। প্রেজেন্ট অ্যাফার্মেটিভ ভার্বটা আপনি কিভাবে চিনবেন যে যে ভার্বের শেষে মাস আছে ওটা কি প্রেজেন্ট অ্যাফার্মেটিভ ভার্ব। আর যদি দেখেন আপনি প্রেজেন্ট নেগেটিভ, যে ভার্বের শেষে কি মাসের আছে, মাসেন, মাসেন মানে কি নেগেটিভ, তো আপনি ওটা বুঝবেন কি যে প্রেজেন্ট নেগেটিভ। সেম ভাবে পাস্ট, পাস্টে আবার ভার্ব চিনবেন কিভাবে যে পাস্টের শেষে কি থাকবে মাসটা থাকবে। এখানে যেমন মাস আছে এখানে থাকবে কি মাসটা, তাহলে কি ও কি মাসটা। সেম ভাবে পাস্টের কি নেগেটিভ যদি দেখতে চান আপনি কি দাঁড়ায় যে ও কি মাসেন দেশটা, বেসিক্যালি কি এই যে মাসেন, মাসেন মানে কি নেগেটিভ, সেটা আপনার প্রেজেন্টে থাকুক আর পাস্টে থাকুক। কিন্তু আর প্রেজেন্ট আর পাস্ট চেনার আরেকটা সূত্র কি, এটা এখানে থাকবে মাস এখানে থাকবে কি মাসটা। তো বেসিক্যালি আমি আশা করি আপনারা ভার্ব কিভাবে চিনবেন এটা বুঝাইতে পারছি যে যদি কোনো বাক্য বা শব্দের শেষে মাস, মাসেন, মাসেন দেশটা থাকে তাহলে ওগুলো কি আমার ভার্ব। তো এখন আরেকটা ওয়েতে আমরা কিভাবে ভার্ব চিনবো বা কোন ভার্বের কোন ফর্ম বসাবো, প্রেজেন্ট বসাবো নাকি পাস্ট বসাবো। তো এগুলো আমরা কি দেখে বসাবো, এগুলো বেসিক্যালি হলো আমরা কি টাইম মার্কার দেখে বসাবো। তো আমরা যদি লেসনটা পড়ে থাকি তাহলে টাইম মার্কার কি এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। টাইম মার্কার বেসিক্যালি সবাই চিনেন যদি ভোকাবুলারি পড়ে থাকেন, আমার আগের ক্লাসটা যদি দেখে থাকেন। তো এখানে কি আছে প্রেজেন্ট, ফিউচার বা পাস্ট টেন্স হবে, মানে কি টাইম মার্কার অনুযায়ী আমার ভার্বটা কি প্রেজেন্ট হবে নাকি পাস্ট হবে এটা আমি কি ইন্ডিকেট করব। এটা বেসিক্যালি আপনার টাইম মার্কার দেখে ইন্ডিকেট করব। যদি আমি এখানে প্রেজেন্ট টাইম মার্কার কি কি লিখছি দেখেন আপনি ইমা, খিও, কোন মান, কোন শু, কোন গেতসু, কোতোশি, আস্তা, আসাত্তে, রাইসু, রাইগেতসু, রাইনেন। আর হলো কি মাই যুক্ত সব সব শব্দই কি প্রেজেন্ট টাইম মার্কার। তো এগুলো গেল কি আমার প্রেজেন্ট টাইম মার্কার। তো প্রেজেন্ট টাইম মার্কার আপনার হলো কি ইমা, খিও, মাই যুক্ত এরকম। আর হলো পাস্ট টাইম মার্কারের ভিতরে কি কি আছে দেখেন আপনার যে খিও মানে কি ক্ষীণ,
পাঁচ টাইম ভার্বের ভিতরে আছে খিনো, অততই, সেন সু, সেন গেতসু, খিওনেন, কেসা। তো এগুলো কি আপনার পাঁচ টাইম মার্কার। তো আপনার বেসিক্যালি এই টাইম মার্কারটা ইন্ডিকেট করবে যে আপনার ভার্ব এইটা হবে নাকি এইটা হবে। তো আশা করি আপনার এখানে আমি কি লিখছি যে প্রেজেন্ট টাইম মার্কার। তো প্রেজেন্ট টাইম মার্কারের জন্য প্রেজেন্টের ভার্ব এবং পাস্ট টাইম মার্কারের জন্য কি পাস্টের ভার্ব। তো বেসিক্যালি এই টাইম মার্কারটি দেখে আপনি সেন্টেন্সটা সম্পূর্ণ করবেন যে এখানে বেনকিউসি মাস হবে নাকি বেনকিউসি মাসটা হবে, বেনকিউসি মাসেন হবে নাকি বেনকিউসি মাসেন দেশটা হবে। তো বেসিক্যালি আপনার লক্ষ্য রাখতে হবে কি প্রেজেন্ট টাইম মার্কার আর পাস্ট টাইম মার্কার। এখন যদি আমি সেন্টেন্স গঠন করি তাহলে কি দাঁড়ায়, আমি প্রতিদিন কি পড়াশোনা করি, মাই নিচ্ছি। তো আমি বলছি কি মাই যুক্ত যত ভার্ব আছে, মাই যুক্ত যত ভার্ব আছে সব কি আমার প্রেজেন্ট টাইম মার্কার। তো যদি প্রেজেন্ট আমার ভার্বটা হয় আর সেন্টেন্সটা যদি আমার অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমার ভার্বটা কি হবে ও কি মাস। তো আমি এখানে লিখছি কি বেনকিউসি মাস। তো বেনকিউসি মাস এগুলো কি আমার প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যাফার্মেটিভের একটা ভার্ব। কিন্তু এখানেও কিন্তু আপনি প্রেজেন্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে, যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে কিন্তু আপনি কি হইতো বেনকিউসি মাসেন, বেনকিউসি মাসেন। আমি লেখাপড়া প্রতিদিন লেখাপড়া করি না। তো সেক্ষেত্রে আপনার একটা সেন্টেন্সের ভিতরে ভার্ব ইন্ডিকেট করবে বেসিক্যালি কি আপনার টাইম মার্কার। যদি আপনার প্রেজেন্ট টাইম মার্কার থাকে তাহলে প্রেজেন্টের ভার্ব হবে, যদি পাস্ট টাইম মার্কার থাকে তাহলে পাস্টের ভার্ব হবে, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ ফর্ম হবে, যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ ফর্ম হবে। তো এখানে সাইড নোটে আর দুটো কি আছে, বাক্যে ভার্ব থাকলে ভার্বটি বাক্যের শেষে বসবে। তো বেসিক্যালি কি একটা সেন্টেন্স, যেমন এর আগে আমরা বলছি কি সাবজেক্ট প্লাস ও প্লাস দিস, কিন্তু এইখানে আবার আমরা কি করতেছি দেখেন আপনি যদি লক্ষ্য করেন তাহলে কি দাঁড়ায়, এটা কিন্তু আমাদের মানে 1 থেকে 3 লেসন পর্যন্ত কিন্তু আমাদের সেন্টেন্স গঠনের স্ট্রাকচারটা এরকমই ছিল। এইখানে এসে আবার সেন্টেন্স গঠনের স্ট্রাকচারটা কি হয়ে গেছে এস প্লাস ও প্লাস ভি। তো এটা আশা করি আপনারা সবাই বুঝেন, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব। তো বেসিক্যালি ভার্ব, ভার্ব বেসিক্যালি কোথায় বসে সেন্টেন্সের শেষে বসে। কি বাক্যে ভার্ব থাকলে ভার্ব সবসময় কি শেষে বসবে। ভার্বটি প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ হলে ভার্বের শেষে কি বসবে মাস বসবে, যেটা আমি পূর্বে আলোচনা করছি। যদি এটা প্রেজেন্ট টেন্সের নেগেটিভ হয় তাহলে কি বসবে মাসেন বসবে, এবং পাস্ট টেন্সের যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি বসবে মাসটা বসবে, এবং পাস্ট টেন্সের যদি নেগেটিভ হয় তাহলে ভার্বের কি বসবে মাস, মাসেন দেশটা বসবে। আর আমরা আরেকটা জিনিস কি জানি যে ভার্বকে কে দিয়ে কোশ্চেন করলে আমরা কি পাবো সাবজেক্ট পাবো। কে পড়ে আমি পড়ি, এবং এই সাবজেক্টের পরে আবার কি বসবে ওয়া পার্টিকেল বসবে। রীতিমতো আমরা 3টা লেসনে এইভাবে শিখাচ্ছি যে এখানে যে অবজেক্টটা থাকবো আমরা অবজেক্ট দিয়ে তখন কি সাবজেক্টে কোশ্চেন করছি যে কে এই জিনিসটা বা কার এই জিনিসটা, তখন সাবজেক্টের পরে আমরা কি ওয়া বসাইছি। সেম ভাবে মানে আপনার ভার্ব, ভার্ব তো ক্রিয়া, আর ক্রিয়া হলো কি মানে কাজ হচ্ছে, মানে এখানে পড়া কি একটা কাজ, কাজ। তো সেক্ষেত্রে এখানে কে কাজটা করতেছে সেই কি আমার সাবজেক্ট, এবং তারপরে কি বসবে ওয়া বসবে। আশা করি আপনাদের আমি 2 নম্বর রুলসটা প্রপার ভাবে বুঝাইতে পারছি। তো এটা নিয়ে বিস্তারিত আরো ধাপে ধাপে কিছু আলোচনা আসবে, যেমন আপনার ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। 2 এর একটা পার্ট নিয়ে এখন আমি আলোচনা করব যে ভার্বের মাসেন বসানোর শর্ত। তো ভার্বের মাসেন কখন বসাবেন, তো এগুলো কিন্তু আমি ওই যে মাস আলোচনা করতে যে মোটামুটি আপনাকে আলোচনা করে দিছি। তো এখন যদি আপনি দেখেন তাইলে আপনার হয়ে যাওয়ার কথা। দেখেন বাক্যটি কি নেগেটিভ হতে হবে এবং বাক্যটি প্রেজেন্ট ফিউচার হতে হবে। বাক্যটি কি নেগেটিভ হতে হবে এবং কি প্রেজেন্টের ফিউচার হতে হবে, প্রেজেন্ট ফিউচার হতে হবে, প্রেজেন্ট অথবা ফিউচার হতে হবে বাক্যটি। যদি বাক্যটি নেগেটিভ হয় আর প্রেজেন্ট ফিউচার হয় তখনই আমরা কি সেন্টেন্সের ভিতরে কি মাসেন বসাইতে পারবো। তো ভার্বের মাসেন বসানোর শর্ত কি, ভার্বের মাসেন বসানোর শর্ত দেখেন আমি আগামীকাল পড়াশোনা করব না, এটা কিন্তু একটা কি নেগেটিভ সেন্টেন্স, এটা একটা কি নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সে সবসময় কি বসে মাসেন বসে, নেগেটিভ সেন্টেন্সে কি বসে মাসেন বসে। যদি দেখি যে আমি আগামীকাল পড়াশোনা করব না, ওয়াতাশি ওয়া আস্তা বেনকিউ শিমাসেন, বেনকিউ শি মাসেন, এই মাসেন মানে কি করব না, কি করব না পড়াশোনা করব না, বেনকিউ মানে কি পড়াশোনা। তো বেনকিউ শিমাস কি আমাদের ভার, আর এই যে আস্তা, আস্তা কি এটা হলো ফিউচার একটা টাইম মার্কার, আর আমরা পড়ছি কি প্রেজেন্ট আর ফিউচার কি এক, এর কোনো পার্থক্য নাই। তো এই ভার্ব এইটা থেকে কি আমার
এটা থেকে এইটা গেছে যে আমি কি আগামীকাল কি কি করব না, বেনকিউসিমাস মানে পড়াশোনা করব না। আর কি এই বেনকিউসিমাস পুরোটাই কি আমার ভার্ব। আর এই ভার্বকে আমি যদি এখন কি কে পড়াশোনা করবে না এটা দিয়ে কোশ্চেন করি, তাহলে আমি কি পাবো? সাবজেক্ট পাবো। আর এখানে সাবজেক্ট কি? অতাশী, আমি পড়াশোনা করব না। এবং অতাশীর পরে আমি কি বসাবো? ওয়া বসাবো। তো বেসিক্যালি এই জিনিসটাই বোঝানোর বিষয় যে মাসেন আপনি কখন বসাবেন। একটা সেন্টেন্সের ভিতরে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় এবং বাক্যটি কি প্রেজেন্টের ফিউচার হয়, তখন কিন্তু আমরা সেন্টেন্সটার শেষে কি মাসেন বসাবো, যে আমি আগামীকাল কি পড়াশোনা করব না, অতাশি ওয়া আস্তা বেনকিওশি মাসেন, আমি আগামীকাল কি করব না, পড়াশোনা করব না। আর বেসিক্যালি ভাই আপনারা প্রতিটা রুলস এইভাবে শিখবেন, তাহলে আপনাদের মনে থাকবো, দীর্ঘদিন মনে থাকবো। রুলস নাম্বার 2 এর আরেকটা পার্ট, রুলস নাম্বার 2 এর আরেকটা পার্টে কি আছে? ভার্বের মাসটা বসানোর শর্ত। মানে রুলস নাম্বার 2 এর আরেকটা পার্টে কি আছে? যে ভার্বের মাসটা আপনি কখন বসাবেন। যে মাসটাটা আছে, এই মাসটাটা আপনি কখন বসাবেন। বাক্যে পাস্ট টেন্স হতে হবে, মানে বাক্যটিকে কি হতে হবে? বাক্যটি পাস্ট টেন্স হতে হবে এবং বাক্যটি কি অ্যাফার্মেটিভ হতে হবে। বাক্যটি নেগেটিভ হলে কি মাসটা বসানো যাবে না। বাক্যের মধ্যে পাস্ট টাইম মার্কার থাকতে হবে। বাক্যটির মধ্যে কি পাস্ট টাইম মার্কার থাকতে হবে। তো আমাদের মাসটা বসানোর শর্ত কয়টা? 3টা। বাক্যটি কি পাস্ট টেন্সের হতে হবে, অ্যাফার্মেটিভ হতে হবে এবং বাক্যটি কি বাক্যের ভিতরে কি পাস্ট টাইম মার্কার থাকতে হবে। তো গতকাল কি আমি ঘুমাইছিলাম, এই যে গতকাল, এটা কিন্তু একটা পাস্ট টাইম মার্কার। ক্ষীণ, ক্ষীণটা কি আমাদের পাস্ট টাইম মার্কার, এটা কি গতকাল, পাস্ট টাইম মার্কার। এটা হলো কি গতকাল, এটা কি ক্ষীণ নেমাসটা, আমি কি গতকাল ঘুমাইছিলাম। আর টাইম মার্কারের পরে বেসিক্যালি পার্টিকেল খুব কমই বসে, মানে বসে না বললেই চলে। তো তারপর হলো কি গতকাল পড়াশোনা করছিলাম, তো এখানে আছে কি ক্ষীণ বেনকিউ সীমাস্তা, এটাও কি একটা পাস্ট টাইম মার্কার। তো এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স এবং কি পাস্ট টেন্স, এটা কি বাক্যটা কি পাস্ট টেন্স, যেহেতু এটা পাস্ট টাইম মার্কার, এটা পাস্ট টেন্স এবং কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ না, এবং কি প্রেজেন্ট টাইম মার্কার আছে, মানে পাস্ট টাইম মার্কার আছে। তো পাস্ট টাইম মার্কারটা কি ক্ষীণ। তো আপনি যদি লক্ষ্য করেন যে মাসটা কখন বসাবেন, মানে বাক্যের ভিতরে, বাক্যটি অবশ্যই কি পাস্ট টেন্সের হতে হবে, অ্যাফার্মেটিভ হতে হবে এবং পাস্ট টাইম মার্কার কি থাকতে হবে। অনুরূপভাবে যদি আমরা দেখি কি যে আপনার যে রুলস নাম্বার 2 এর আরেকটা পার্ট, 3 নাম্বার পার্টে কি দেখি যে ভার্বের শেষে মাসেন দিস্তা বসানোর শর্ত। মানে কি ভার্বের শেষে আমি মাসেন দিস্তাটা কখন বসাবো, যদি দেখি আমি যে বাক্যটি কি পাস্ট নেগেটিভ হতে হবে এবং কি পাস্ট টাইম মার্কার থাকতে হবে এবং কি এই দুটোই, মানে বেসিক্যালি আপনার বাক্যটি পাস্ট নেগেটিভ হতে হবে এবং কি পাস্ট টাইম মার্কার থাকতে হবে, তাহলে কি আপনি মাসেন দিস্তা বসাতে পারবেন। যেহেতু এটা কি একটা অতীত কাল বা অতীত ফর্ম, তো আমি যদি দেখি আমি গত পরশু ঘুমাইছিলাম না, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স না। আমি গত পরশু কি ঘুমাইছিলাম না, এই যে গত পরশু, এটা একটা পাস্ট টাইম মার্কার। গত পরশুটা কি একটা পাস্ট টাইম মার্কার, এটা কি অততই, অততই অর্থ কি গত পরশু। তো অদাসি ওয়া অততই নেমাসেন দেশটা, এই নেমাসেন দেশটা কি একটা ভার। আর এটা কেন নেমাসেন দেশটা হয়েছে? এই যে পাস্ট টাইম মার্কারের কারণে এটা কি নেমাসেন দেশটা হয়েছে। আর এই ভার্বকে আমি কে দিয়ে প্রশ্ন করার পরে কি পেয়েছি? সাবজেক্ট পেয়েছি এবং সাবজেক্টের পরে কি বসছে? ওয়া বসছে। তো বেসিক্যালি ভার্বের শেষে মাসেন দেশটা বসানোর এটি সবচেয়ে মুখ্য শর্ত যে আপনার বাক্যটি পাস্ট নেগেটিভ হতে হবে এবং টাইম মার্কার থাকতে হবে। কি টাইম মার্কার? পাস্ট টাইম মার্কার থাকতে হবে। তো এখানে পাস্ট টাইম মার্কার কি অততই, অততই নেমাসের দেশটা, আমি কি গত পরশু কি ঘুমাইছিলাম না। আর এই নেমাসের দেশটা কি আমি যদি কোশ্চেন করি যে কে ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, তা আমি কি সাবজেক্ট, সাবজেক্টের পরে কি ধারাবাহিকভাবে ওয়া পার্টিকেল। তারপর যদি আমি আরেকটা জিনিস ফলো করি, এখানে যে জিনিসটা আছে এটা হলো কি সাধারণত টাইম মার্কারের পরে, টাইম মার্কারের পরে পার্টিকেল বসে না। সাধারণত টাইম মার্কারের পরে কি পার্টিকেল বসে না সাধারণত। তো এখানে আরেকটা সাইড নোট যদি আমি লক্ষ্য করি, তো এই সাইড নোট আমি কি লিখছি? কিন্তু মাসের তারিখ বুঝালে, বছরের নাম বুঝালে, সপ্তাহের বার বা তারিখ বুঝালে, ঘড়ির ঘন্টা বুঝালে এবং নির্দিষ্ট মাসের মানে নির্দিষ্ট সময়ের কোনো কাজ করা বুঝালে টাইম বা টাইম মার্কার এর শেষে, টাইম বা টাইম মার্কারের শেষে কি বসে? নি পার্টিকেল বসে। এখানে কি কি বলা হয়েছে যে আবার একটু বলি যদি আমি, যে মাসের তারিখ বুঝালে, মাসের মানে আপনার যদি বলেন ইচিগাৎসু
তোকাদেশ। তো ওই তারিখের পরে, মাসের পরে না কিন্তু, ওই তারিখের পরে আপনার কি নি পার্টিকেল বসবে। বছরের মাসের পরে, বছরের মাস বুঝাবে। যেমন আপনার যদি বলে কোতোশি, কোতোশি নিগাৎসু, মানে তাহলে ওই নিগাৎসুর পরে কি নি পার্টিকেল বসবে। বা তারিখ বুঝালে, বছরের মাসের তারিখ বুঝালেও কি নি পার্টিকেল বসবে। ঘড়ির ঘন্টা বুঝালে এবং নির্দিষ্ট সময়ে কোনো কাজ করা বুঝালে টাইম বা টাইম মার্কারের শেষে কি নি পার্টিকেল বসবে। যদি আমি এখন এক্সাম্পলটা লক্ষ্য করি, এক্সাম্পলে কি আছে, প্রতিদিন সকাল 6:30 কি ঘুম থেকে উঠি। প্রতিদিন সকাল 6:30 আমি কি করি, ঘুম থেকে উঠি। তো আমি যদি এই সেন্টেন্সটা গঠন করতে যাই, তো প্রতিদিনের জাপানিজ কি মাই নিচি। যদি আপনারা কি 4th নম্বর লেসনের শব্দ অর্থ পড়ে থাকেন তাই এটা বুঝবেন। তো প্রতিদিনের জাপানিজ বেসিক্যালি কি মাই নিচি এবং সকাল। প্রতিদিন সকাল কি 6:30 কি আমি ঘুম থেকে উঠি, তাহলে মাই নিচি রকুজি হান নি ওকিমাস। মাইনেছি রকুজু হান্নি কি ওকিমাস। আমি কি প্রতিদিন সকাল 6টায় 6:30 কি আমি ঘুম থেকে উঠি। তো এখানে যে নি পার্টিকেলটা বসছে, এই যে আমরা কি বলছিলাম যে আপনার কি বলছিলাম, সপ্তাহের বা বছরের বা দিনের ঘন্টার পরে নি পার্টিকেল বসে। তো এখানে কি আমার মাইনিচিরে কি প্রতিদিন, এটার পরে আমার আছে কি রকুজি হান মানে 6:30। এই 6:30 পরে আমি কি পার্টিকেল বসাইছি, নি পার্টিকেল বসাইছি। তাহলে এই ওকিমাস রীতিমতো এটা কি আমাদের ভার, এবং ভার্বকে যদি আমি এখন এই ভার্ব ওকিমাস, এখানে যদি আপনার কি 5 টাইম মার্কার থাকতো তাহলে কিন্তু আপনার কি ওকিমাসটা বসাইতে হইতো। যেহেতু এটা প্রেজেন্ট টাইম মার্কার, এই কারণে আমি কি ওকিমাস বসাইছি। তো ভাই অনুরূপ ভাবে আপনারা এইভাবে গ্রামার রুলসটি শেখার চেষ্টা করবেন, মানে ধারাবাহিক ভাবে, মানে উদাহরণ দিয়ে দেয়া, তাইলে দেখা গেছে কি আপনার ভুলার চান্স কম থাকবো। তো আশা করি আপনারা 2 নম্বর লেসন মানে 4 নম্বর লেসনের 2 নম্বর রুলসটা প্রপার ভাবে। এখন আমি অনুরূপ ভাবে লেসন 4 এর রুলস নাম্বার 3 এবং 4 নিয়ে আলোচনা করব। রুলস নাম্বার 3 তে কি আছে, নাউন বাই টাইম, নাউন বাই টাইম প্লাস নি প্লাস কি দিস, এটা কি রুলস। এই স্ট্রাকচার দিয়ে যদি আমি সেন্টেন্স গঠন করতে চাই তাহলে কি দাঁড়াবে যে আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি। তখন আমি প্রতিদিন সকাল 5টায় কি ঘুম থেকে উঠি। তো আমরা পার্টিকেল বা টাইম মার্কারের ব্যবহার কি করছিলাম যে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বছরের কোনো দিন বা কোনো ঘন্টা যদি উল্লেখ থাকে, তখন ওই যে একটা টাইম মার্কার থাকবো, ওই টাইম মার্কারের পরে যে সময়টা থাকবো, ওই সময় বা টাইমের পরে কি নি পার্টিকেল বলবো। যদি আমি দেখি যে ওয়াতাশি ওয়া মাই আসা গোজি নি ওকিমাস। তো আমরা কিন্তু প্যাটার্নের ভিত্তিতে পড়ছিলাম যে আপনার কোনো বছরের দিন যদি থাকে তো দিনের পরে নি পার্টিকেল বসবে, বছরের পরে বসবে না। কোনো টাইমের পরে যদি মিনিট থাকে, মিনিটের পরে কি নি পার্টিকেল বসবে, ওই টাইমের পরে মানে ওই ঘন্টার পরে বসবে না। তো অনুরূপ ভাবে এখানে এই কাজটাই হয়েছে যে ওয়াতাশি ওয়া মাই আসা গোজিনি ওকিমাস। এই যে মাই আসা এটা কিন্তু প্রেজেন্ট টাইম মার্কার। এই প্রেজেন্ট টাইম মার্কারের পরে যে গোজি আছে, গোজির পরে কিন্তু আমার নি পার্টিকেলটা বসছে। তো আপনার বেসিক্যালি নি পার্টিকেলটা কোথায় বসবে এইটা ইন্ডিকেট করতে হবে এবং কি এইটা জানতে হবে, তাহলে আপনার ফিউচারে মক টেস্ট অনেক ইজি হয়ে যাবে। তো এখান থেকে ভাই শিখেন যে আপনার এই নি পার্টিকেলটা কোথায় বসবে। নি পার্টিকেলটা বেসিক্যালি যে আপনার একটা টাইম মার্কার থাকবো, তারপরে যে টাইমটা থাকবো বা তারপরে যে সময়টা থাকবো, ওইটার পরে আপনার নি পার্টিকেল বসবে। তারপর যদি আপনি দেখেন যে নির্দিষ্ট কোনো কাজ সংঘটিত হলে সময়ের পরে কি নি পার্টিকেল বসে। তো এর একটু ব্যতিক্রম, যদি নির্দিষ্ট কোনো কাজ সংঘটিত হয় তখন কি সময়ের পরে নি পার্টিকেল বসে। যদি দেখি যে আনাতা ওয়া নানজিনি ওকিমাস্কা, মানে আপনি কয়টার দিকে ঘুম থেকে উঠেন, আনাতা ওয়া নানজিনি ওকিমাস্কা। এখানে কিন্তু প্রেজেন্ট টাইম মার্কার নাই, ফিউচার টাইম মার্কার নাই, এমনে টাইম মার্কার নাই। তো বেসিক্যালি এইসব ক্ষেত্রে নির্দিষ্ট কাজ সংঘটিত হয়েছে। যদি নির্দিষ্ট কাজ সংঘটিত হয় তখন কোনো কথাবার্তা ছাড়াই কি আপনি সময় বা নানজির পরে কি নি পার্টিকেল বসাই দেবেন। তো এখানে আপনি উত্তর করবেন কি রকুজি নি ওকিমাস। আমি কি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তো আশা করি রুলস নাম্বার 3 বুঝতে পারছেন যে আপনার নি পার্টিকেলটা কোথায় বসবে। যদি সেন্টেন্সের ভিতরে টাইম মার্কার থাকে, টাইম মার্কারের পরে যে সময়টা থাকবে ওইটার পরে নি পার্টিকেল বসবে। আর এটা হলো কি নির্দিষ্ট কাজ সংঘটিত হলে ওই নির্দিষ্ট কাজের সময়ের পরে কি নি পার্টিকেল বসবে। তারপর যদি আমি দেখি যে কারামাদের ব্যবহার, তো কারামাদের ব্যবহার একবারে সিম্পল, আপনি একবার দেখলেই পারবেন। টাইম বাই প্লেস,
এই জায়গাটা কি আপনার সময় হইতে পারে, জায়গাও হইতে পারে, মানে এই জিনিসটা সময় হইতে পারে, জায়গা হইতে পারে, প্লাস নানি নানি কারা থেকে প্লাস টাইম বাই প্লেস, এটা সময় হইতে পারে, আবার কি প্লেসও হইতে পারে। তারপর কি মাদে পর্যন্ত প্লাস দেশ, এটা দেশ দিয়েও শেষ হইতে পারে এবং বার দিয়েও শেষ হইতে পারে। আমি যদি দেখি যে একটা উদাহরণ যদি দেখি, আমি 9টা থেকে 5টা পর্যন্ত পড়াশোনা করি, তো আমি যদি সেন্টেন্সটা মেকিং করতে চাই, ওয়াতাশি ওয়া কুজি কারা গোজি মাদে বেনকিওশিমাস, আমি কয়টা থেকে, এই যে কারা, এই কারাটা আছে কি, এই যে থেকে থেকে, আর এই যে পর্যন্ত, এই পর্যন্ত কি মাদে দেওয়া শেষ হয়েছে। তো বেসিক্যালি এই স্ট্রাকচার এইটাই বোঝায় যে আপনার এইখানে যে সময়টা, এই সময়টার এই সময়টা ধরে কি আমি কাজ করি। যেমন যদি আমি বলতে চাই যে ওয়াতাশি ওয়া কুজি কারা গোজি মাদে হাতারাকি মাস, মানে কি আমি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, 9টা থেকে 5টা পর্যন্ত সিনেমা দেখি, 9টা থেকে 5টা পর্যন্ত পড়াশোনা করি, 9টা থেকে 5টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিই। তো আপনি কিন্তু এরকম স্ট্রাকচার আলাদা আলাদা ভাবে কি সেন্টেন্স মেকিং করতে পারেন। তো এরকম এক্সট্রা আলাদা আলাদা ভাবে কি আপনি বাসায় সেন্টেন্স মেকিং করবেন এবং কি খাতায় করে করে প্র্যাকটিস করবেন, যেহেতু ভাই এটা আপনার সেলফ স্টাডি। আর যদি আপনি রিভিশন করেন বা কোথাও কোনো এজেন্সিতে ইনভলভ আছেন, আপনি এটা রিভিশন করতেছেন, তাও করতে পারেন। আর বেসিক্যালি এই উদ্যোগটা আমার সেলফ স্টাডি যারা করবেন তাদের জন্য। আমাকে ইনবক্স করার সুযোগ আছে ভাই, আপনি সেলফ স্টাডি করতে যে যদি কোথাও আটকে যান, আমাকে কি ইনবক্সে নক দিবেন যে ভাই আমি এই প্যাটার্নটা বুঝতে পারতেছি না, আমাকে এই প্যাটার্নটা বুঝে দেন, আমি বুঝে দেবো। তারপর যদি আমি সাইড নোট দেখি যে একটি কাজ নির্দিষ্ট সময়ে শুরু হয়ে অন্য একটি সময়ে শেষ হলে এই প্যাটার্ন ব্যবহৃত হয়। যেমন একটি কাজ নির্দিষ্ট সময় শুরু হয়েছে, মানে কি এই এই পড়া, এই যে পড়াশোনা যে ক্রিয়াটা, এইটা কি এই একটাই শুরু কইরা আমি এই যে 2টা পর্যন্ত করলাম, এই যে একটা থেকে যে কারা মানে থেকে, আর এই যে 2টা মধ্যে মাদে, এই ক্ষেত্রে বেসিক্যালি কি আপনার এই প্যাটার্নটা ব্যবহার করা হয়। তারপর যদি আপনার আরেকটা দেখেন যে কোন নির্দিষ্ট জায়গা হতে অন্য কোন নির্দিষ্ট জায়গা পর্যন্ত শেষ বুঝাতে এই প্যাটার্ন ব্যবহার করা হয়। কোন নির্দিষ্ট জায়গা হতে, যেমন কিয়োতো কারা ওসাকা মাদে, যাই বলেন আপনি যদি যেতে চান কি ইকিমাস বা এরকম কিছু আর কি, এরকম কি আপনি সেন্টেন্স বানাইতে পারেন। তো আশা করি ভাই আমি আপনাকে রুলস নাম্বার 3 এবং রুলস নাম্বার 4 উপরভাবে বুঝাইতে পারছি। তো এইভাবে প্র্যাকটিস করেন, এইভাবে আগান, দেখবেন জাপানিজ ভাষাটা ভাই অনেক ইজি লাগবে। তো অনুরূপ ভাবে এখন আমি রুলস নাম্বার 5 আলোচনা করব। তো রুলস নাম্বার 5 এ কি আছে যে কখনো কখনো কি কারা সিঙ্গেল বসে, তখন কারা মানে কি থেকে বা শুরু বোঝায়। যেমন কয়টা থেকে কাজ করেন, কয়টা থেকে কি কাজ করেন, যদি আপনি কাউকে কোশ্চেন করেন যে আপনি কয়টা থেকে কাজ করেন, যে নানজি কারা হাতারাকি মাক্কা, নানজি কারা কি হাতারাকি মাক্কা, মানে হলো কি কয়টা থেকে কি কাজ করেন। তো রকুজি কারা হাতারাকি মাস, এখানে কি কারা কি অর্থে বুঝাইছে, সিঙ্গেল মানে থেকে, মানে কয়টা থেকে, নানজি কারা কয়টা থেকে কাজ করেন, যে রকুজি কারা হাতারাকি মাস, মানে কি আমি 6টা থেকে কাজ করি। তারপর যদি দেখি যে কখনো কখনো মাদে ও সিঙ্গেল বসে, বিদ্যালয় কয়টা পর্যন্ত, যদি এই রুলস ফলো করেন যে মাদে, যে মাদে কখনো কখনো সিঙ্গেল বসে, তো এখানে কি বলা হয়েছে যে বিদ্যালয় কয়টা পর্যন্ত, যে মানে আপনার স্কুল কয়টা পর্যন্ত খোলা, মানে এই এরকমই কিছু বুঝেছে যে গাক্কো ওয়া নানজি মাদে দেস্কা, মানে কি স্কুল কয়টা পর্যন্ত খোলা। তো এখানে কি কি উত্তর দিতে পারেন আপনি, গোজি মাদে দেস, মানে কি 5টা পর্যন্ত। কখনো কখনো মাদে ও সিঙ্গেল বসে, বিদ্যালয় কয়টা পর্যন্ত খোলা, তো সেই অর্থে গাক্কো ওয়া নানজি মাদে দেস্কা, তো আপনি উত্তর করবেন কি গোজি মাদে দেশ। তো এইখানে বেসিক্যালি এইটাই জানার বিষয় যে এই যে কারা, এটা যদি সিঙ্গেল বসে তখন এটা থেকে অর্থেই বুঝাবে যে কয়টা থেকে, মানে নানজি কারা কয়টা থেকে কাজ করে, নানজি কারা হাতারাকি মাস। আবার মাঝে যে কয়টা পর্যন্ত কি স্কুল খোলা, সেখানে কি আপনি গাক্কো বা নানজি মাদে দেশকা, এখানে কি গোজি মাদে দেশ। তো 5টা পর্যন্ত কি আপনার বিদ্যালয় খোলা। তারপর যদি দেখেন আপনি কি 6 নম্বর রুলসে কি আছে, নাউন ওয়ান, নাউন ওয়ান প্লাস তো নাউন টু, তারপরে কি এক্সট্রা এক্সট্রা এক্সট্রা, যাই হোক মানে আদার্স আরো কিছু থাকবে এই সেন্টেন্সে, এইটাই আর কি। তো দেখেন ব্যাংকের ছুটি শুক্র ও শনিবার, তো ব্যাংকের ছুটি যদি শুক্র ও শনিবার হয়, এই যে গিনকো নো ইয়াসুমি, এটা একটা নাউন, ওয়া সাবজেক্ট, কিন ইয়োবি তো দো ইয়োবি দেশ,
নিয়মিত কি দলীয় উপদেশ বলছে কি যে ব্যাংকের ছুটি শুক্র ও শনিবার পর্যন্ত। তো এই তো কিন্তু এখানে ও অর্থে ব্যবহার করা হয়েছে যে ব্যাংকের ছুটি কিবার কিবার, শুক্রবার এবং কি শনিবার। তারপর পান তো তামাগো দেশ, পান তো তামাগো দেশ এখানে বেসিক্যালি কি বুঝেছে যে একই ধরনের দুটি নাউন এর মাঝে তো বসে। তো একই ধরনের দুটি নাউনের মাঝে কি বসে, তো বসে। তো মানে কি বোঝায়, এবং বোঝায়। এই যে তো আছে এটার মানে কি বোঝায়, এবং বোঝায়। এবং একই ধরনের দুটো নাউনের মাঝে কি বসে, তো বসে। তো পাউরুটি এবং ডিম, পাউরুটি কি এবং ডিম এটা কি মানে সেম মানে সমজাতীয় নাউন। তো সমজাতীয় নাউন জাতীয় নাউনের মাঝে তো কি এবং অর্থে, এবং অর্থে আর কি বসে। তো এই নাউন ওয়ান প্লাস তো নাউন টু, তো এই স্ট্রাকচার দ্বারা বেসিক্যালি এই জিনিসটাই বোঝায় যে এই যে তো আছে তো এবং অর্থে বুঝাবে। আর হলো আরেকটা অর্থ কি ও অর্থে বুঝাবে যে গিনকো নো ইয়াসুমি ওয়া কি নিয়মিত দৈয়বিদেশ, মানে কি ব্যাংকের ছুটি শুক্রবার এবং শনিবার। আর এই সমজাতীয় নাউনের মাঝে তো বসলে কি এটা এবং অর্থে ব্যবহার করা হবে। আশা করি সবাই আমার লেসন 4 নম্বর লেসন প্রপার ভাবে বুঝতে পারছেন। তো 4 নম্বর লেসন আসলে এগুলা নিয়ে আলোচনা ছিল। তো প্রতিদিনের মতোই ভাই যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যদি কোথাও না বুঝেন, কোনো টপিক যদি বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।